এবার বিনামূল্যেই থাকতে পারবেন রাজধানী ঢাকার এই মেহমানখানায়, যেখানে ইট পাথরের ব্যস্ত শহরে এক রাত থাকার জন্য গুনতে হয় হাজার হাজার টাকা। সেখানে বিনামূল্যেই অতিথিদের আলিশান ঘর দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক মাওলানা রজিবুল হক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার বিনামূল্যেই থাকতে পারবেন রাজধানী ঢাকার এই মেহমানখানায়, যেখানে ইট পাথরের ব্যস্ত শহরে এক রাত থাকার জন্য গুনতে হয় হাজার হাজার টাকা। সেখানে বিনামূল্যেই অতিথিদের আলিশান ঘর দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক মাওলানা রজিবুল হক। মেহমানখানায় থাকতে হলে গুনতে হবে না এক পয়সাও। এটার উদ্দেশ্য হলো ঢাকার বাহিরে থেকে অনেক আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ আসেন চিকিৎসা করার জন্য। 2 দিন 3 দিন 4 দিন থাকার মতো উপযুক্ত জায়গা পান না, তাদের জন্য এই মেহমানখানা। ব্যতিক্রমে এই মেহমানখানাটির অবস্থান মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন একটি আবাসিক ভবনে। ধর্মীয় শিষ্টাচার ও ইতিহাস থেকে উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণে এমন মানবিক উদ্যোগ হাতে নিয়েছেন এই মাদ্রাসা শিক্ষক। সকলে জানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং ওনার যুগ থেকে মেহমান ছাড়া মুস্তাফিনা ছিলেন। যে কেউ মদিনায় আসতেন তাদের জন্য থাকা খাওয়ার জন্য সমস্ত ব্যবস্থাপনা ছিল। আলহামদুলিল্লাহ আমরা আপাতত থাকার ব্যবস্থা করছি। অচিরে আল্লাহ পাক তৌফিক দিলে যে মেহমান আসবে তাদেরকে আমরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। মনোরম এই মেহমানখানার প্রতিটি ইউনিটে আছে 2টি রুম, একটি ড্রয়িং স্পেস এবং একটি রান্নাঘর। প্রত্যেক রুমে আছে এসি এবং ফ্যানের ব্যবস্থা, আরামদায়ক বিছানা, সোফা এবং টি টেবিল। শৌচাগারেও আছে গিজার, শাওয়ার এবং কোমর সহ আধুনিক সব সুবিধা। এক কথায় 3 স্টার হোটেলের মতো সব সুব্যবস্থা এখানে দেয়া হচ্ছে পুরোপুরি ফ্রিতে। বিনামূল্যে এত সব সুযোগ সুবিধা পেয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানান মেহমানখানায় আগত অতিথিরা। এখানে আসছি, আমি অসুস্থ ছিলাম, 20 দিন যাবৎ অসুস্থ। তো গ্রামে বসে যখন চিকিৎসা করছি তখন কোনো ভালো ফল পাইনি, তাই এখানে এসে চিকিৎসা করছি। আলহামদুলিল্লাহ ভালো একটা ফল পেয়েছি। আর ঢাকার ভেতরে এটা অনেক ভালো একটা পরিবেশ, অনেক পরিষ্কার জায়গা। আগত অতিথিরা নিজেদের পছন্দ মতো খাবার রান্না করে খেতে পারেন। রান্নাঘরে আছে চুলা, তৈজসপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সব জিনিসপত্র, কিন্তু নিজেদের খরচে বাজার করে খেতে হয় অতিথিদের। তবে এই মেহমানখানায় থাকতে হলে নিরাপত্তাজনিত কারণে অতিথিদের মানতে হয় বেশ কিছু নিয়ম। রুম বুকিং করতে হলে আবেদনকারীকে তার নিজের জেলা থেকে এমন একজনের রেফারেন্স নিতে হয় যাকে চেনে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এছাড়াও অতিথিদের জাতীয় পরিচয়পত্র থাকাও বাধ্যতামূলক। প্রাথমিকভাবে এখানে থাকা যায় সর্বোচ্চ 3 দিন। এরপরও কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় থাকার সময়সীমা বাড়িয়েও দেওয়া হয়। তবে বিদায় নেওয়ার সময় প্রত্যেক অতিথিকে কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে দিতে হয়। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।